কত চমৎকার কথা, কত দামি কথা। এই কথা বলতে দেরি ওই মজমার মধ্যে সামনে এক ব্যক্তি বসা, উনি ওই মুহূর্তে বলে, আরে তুমি এই কথাকে চমৎকার বলতেছো, অথচ আল্লাহর পয়গম্বর এর চেয়েও আরো চমৎকার কথা বলে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন আল্লাহর নবীর মজমায় গেলাম। মজমায় যায় দেখি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান করতেছেন। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে বয়ান শুনলাম, রাসূল বলতেছেন, যেই ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, ওযু করার পর ইখলাসের সাথে একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ পড়বে, ওই লোকটা তার বিনিময়ে জান্নাত পাবে। বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহর নবীর জবান থেকে এত সুন্দর কথা শুনে বলতে লাগলাম, আহ কত চমৎকার কথা, কত দামি কথা। এই কথা বলতে দেরি ওই মজমার মধ্যে সামনে এক ব্যক্তি বসা, উনি ওই মুহূর্তে বলে, আরে তুমি এই কথাকে চমৎকার বলতেছো, অথচ আল্লাহর পয়গম্বর এর চেয়েও আরো চমৎকার কথা বলে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ ঠিক আছে? হাদিস উকবা ইবনে আমির বলেন, আমি একবার নবীর মজমায় গেলাম, যে দেখি রাসূল দাঁড়ায় দাঁড়ায় বয়ান করতেছে। ওই মুহূর্তে নবীর জবান থেকে শুনতেছি রাসূল বলতেছে, যেই ব্যক্তি উত্তম ভাবে ওযু করে, ভালোভাবে ওযুর ফরজ, ওযুর সুন্নত, ওযুর মুস্তাহাব এগুলো খেয়াল করে করে ওযু করে, আর ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে। রাসূল মজমার দ্বারা বলতেছেন যে ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, এর বিনিময়ে ডাইরেক্ট জান্নাত। দেখছেন জান্নাত কত সস্তা। কিন্তু ওযু করার মানুষ নাই, ওযু করে 2 রাকাত নফল পড়বো এই ধৈর্য আমাদের নাই। অত জান্নাত কত সস্তা। সাহাবী উকবা ইবনে আমির বলেন, কি চমৎকার কথা। ওই মুহূর্তে সামনে এক সাহাবী বসা, উনি বলতেছেন, এর চেয়েও চমৎকার কথা রাসূল বলেছেন। উকবা ইবনে আমির বলেন, আমি তাকায় দেখলাম ওই লোকটা, ওই সাহাবীটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর বলতেছেন, তুমি মনে হয় দেরি করে আসছো, মজমায় তুমি প্রথম দিক দিয়ে শরীক ছিলে না। আল্লাহর পয়গম্বর মজমার শুরুতে বলছে, যেই ব্যক্তি ওযু করার পর, এই খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলছেন, যেই ব্যক্তি ওযু করার পর, ওই যে আরো সুন্দর কথা, যেই ব্যক্তি ওযু করার পর এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওই ওমর বলতেছে, তুমি আরো উত্তম কথা শুনো নাই, যেই ব্যক্তি ওযু বানায়া কালিমায়ে এই শাহাদাতটা পড়বে, আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের 8টা দরজা আছে। এই ওযু করে কালিমায়ে শাহাদাত পড়ার কারণে জান্নাতের 8টা দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া এই লোকটা প্রবেশ করতে পারবে। সবাই তো ওযু করি, আমরা মা বোনরাও করে, আমরাও তো করি। আপনি দেখেন না ওযু করে এরকম আঙ্গুল তেলা পরে, দেখেননি? আপনি তো মনে করেন গুলি করে, মনে হয়, হ্যাঁ কি গুলি করে? শাহাদাতের সাক্ষী দিচ্ছে। এই যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলে না? ওযু করে এই কালিমা পড়তে কতক্ষণ সময় লাগবে আপনার? কয় টাকা খরচ হবে আপনার?
হবে না। একটু মনে কইরা, একটু খেয়াল কইরা অজুর পরে কালিমে শাহাদাত পড়বেন। রাসূল বলেন জান্নাতের 8টা দরজার যেই দরজা ভালো লাগে ওই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাত কত কাছে।